বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। আমার চ্যানেলে আপনারা নিত্য নতুন জিও পলিটিক্সের খবর জানতে পারবেন, যাতে আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি বাড়াবে। এখন দেখা যাচ্ছে একটা দি এশিয়ান একটা টাইমস বলে একটা নিউজ চ্যানেল আছে, সেই নিউজ চ্যানেলটা খবর পাবলিশ করেছে যে এখন চায়নার পরে ভারত, জাপান এবং ইন্দোনেশিয়া এরাও কিন্তু যে এয়ারক্রাফট ক্যারিয়ার যে জাহাজ, জলজাহাজ, নেভাল ফ্লিট, তাতে এয়ারক্রাফট ক্যারিয়ার কিন্তু ইনস্টল করছে। এখন দেখা যাচ্ছে যে পৃথিবীতে মাত্র গুটি কয়েক দেশ, তাদের মধ্যে এই যে নেভাল জাহাজ যে আছে, তাতে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে সার্ভিস, কিন্তু খুব কম দেশেই আছে, সব দেশে কিন্তু নেই। এখন একদিন পর্যন্ত দেখা যাচ্ছিল যে চীনের একার 3টে এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল, কিন্তু তারপরে ভারত দেখা গেল ভারতেরও 2টো এয়ারক্রাফট ক্যারিয়ার হয়েছে, আইএনএস বিক্রম এবং আইএনএস বিক্রমাদিত্য। এবং চীনের তো আগের থেকে 3টে ছিলই। এখন দেখা যাচ্ছে জাপানও তাদের ক্ষমতা বৃদ্ধি করার জন্য তাদের যে হেলিকপ্টার ডক ছিল জাহাজের মধ্যে, নেভাল ফ্লিটের মধ্যে, সেটাকে এখন তারা চেঞ্জ করে দিয়ে তাতে হচ্ছে যে যুদ্ধজাহাজ, মানে এয়ার ফ্লাইট হচ্ছে কি যে এয়ারফোর্স ফ্লাইট নিয়োগ করছে, F-35B স্টেলথ ফাইটার জেটস। অর্থাৎ সব দেশই চাইছে যে ধীরে ধীরে নিজেদের যে নেভাল ফ্লিট আছে, সেই নেভাল ফ্লিটে যে এয়ারফোর্সের যে লড়াকু বিমান, সেই লড়াকু বিমানকে ইনস্টল করতে হবে, রাখার ব্যবস্থা করতে হবে, উঠানোর ব্যবস্থা করতে হবে, সো দ্যাট আগামী দিনে যদি সেরকম কোনো যুদ্ধ হয়, যাতে ওই যে নেভাল ফ্লিট যে আছে, সেই নেভাল ফ্লিট থেকে এই বিভিন্ন যে এয়ারফোর্সের যে মানে যুদ্ধজাহাজ, সেই যুদ্ধজাহাজ যাতে এক দেশ থেকে আরেক দেশের যে আক্রমণ করতে পারে। এইটা একটা মস্ত বড় নতুন ডেভেলপমেন্ট ইদানিংকালে হয়েছে। এবং দেখা যাচ্ছে এরপরে ইন্দোনেশিয়াও কিন্তু ধীরে ধীরে এইরকম একটা বিষয় করতে চলেছে। ইন্দোনেশিয়ার যে মিনিস্ট্রি অফ ডিফেন্স অ্যান্ড পাবলিক রিলেশনস ইনফরমেশন ব্যুরো, তার যে হেড ব্রিগেডিয়ার জেনারেল রিকার্ডো সেরিয়েট, তিনি বলেছেন 13ই ফেব্রুয়ারি যে আমরা আমাদের যে যুদ্ধজাহাজ আছে, সেই যুদ্ধজাহাজে নেভাল ফ্লিটে আমরা ইতালির থেকে যে আমরা নতুন যে ফাইটার জেট কিনছি, সেই ফাইটার জেট সাথে আমরা ইনস্টল করব। ফলে দেখা যাচ্ছে আস্তে আস্তে এশিয়ান দেশগুলোর মধ্যে শুধু চীন নয়, চীনের বাইরেও ভারত, জাপান এবং ইন্দোনেশিয়া এরকম শক্তি সৈন্যক্ষেত্রে অর্জন করতে চলেছে। ধন্যবাদ।